সরকারের হর্তাকর্তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। গতকালকে একজন চোর, বড় ধরনের চোর, তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি ছিলেন একসময় পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের ড্রাইভার, নাম তার আবেদ আলী। তো এই আবেদ আলী আজকে ওই ডিবির প্রধান হারুন সাহেব থেকে শুরু করে আওয়ামী লীগের বড় বড় সব নেতাদের সাথে তার ছবি। এমনকি তিনি এবার উপজেলা চেয়ারম্যানের আওয়ামী লীগের প্রার্থী, ব্যাপক প্রচারণা চলছে। এখন আমাদের প্রশ্ন, এই যে ডিবির প্রধান হারুন সাহেব, তার সাথে যখন এই ব্যক্তিটা ছবি তুললেন, হারুন সাহেব জানতেন না যে বিশ্ব ডাকাত? শত শত কোটি টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, প্রশ্ন ফাঁস করে। তাহলে হারুন সাহেব যদি ওই সময় না জানে, তাহলে ওই বেটার দায়িত্বটা কি এই ডিবির প্রধান হয়ে? এই কথাগুলো বলতে হবে। হারুন সাহেবের সাথে সব চোরদের ছবি আমরা দেখতে পাচ্ছি, আর চোরদের নিয়ে তিনি মাঝে মাঝে তার হোটেলে খাবারের আয়োজন করেন। তাহলে তিনি জানতেন না যে একটা চোর তার সাথে ছবি তোলার জন্য আসছে? এই কথাগুলো বাংলাদেশে আমরা কড়াভাবে বলি না, বিধায় আজকে কিন্তু চোরদের, ডাকাতদের এত উপদ্রব বেড়ে গেছে যে ভালো মানুষের খোঁজ সন্ধান আজকে আমরা পাচ্ছি না। বন্ধুগণ, ইতিমধ্যেই যে আন্দোলন শুরু হয়েছে, কোটা বাতিল বা কোটা সংস্কার আন্দোলন, এটি 2018 সালের মীমাংসিত একটি বিষয়। এই আন্দোলনের মাধ্যমে আমাদের রাজনৈতিক উত্থান হয়েছে। আমরা শুরু করেছিলাম কোটা সংস্কারের দাবিতে। প্রধানমন্ত্রী কি করলেন? কোটা বাতিল করে দিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে। তো তিনি রাগের বশবর্তী হয়ে কিংবা ক্ষোভের বশবর্তী হয়ে যেভাবেই হোক কোটা বাতিল করলেন, আমরা মেনে নিলাম, যদিও আমরা সংস্কার চেয়েছিলাম। তারপরে দীর্ঘদিন প্রজ্ঞাপন দেওয়া হয় নাই। পার্লামেন্টের দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পরেও আমরা হাইকোর্টের দ্বারস্থ হলাম। তখন হাইকোর্ট বললেন, এটি বাংলাদেশ সরকারের নির্বাহী বডির দায়িত্ব, তাদের কাজ, এখানে আদালতের কোনো কাজ নেই, এখতিয়ার নেই। আমরা আদালত থেকে ফিরে এসে আবার আন্দোলন শুরু করলাম। ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হলো, জেলে গেলাম, রিমান্ডে গেলাম, তারপরে প্রজ্ঞাপন দিল। সেই একই ইস্যু 2024 সালে এসে শেখ হাসিনা আবার চালু করেছেন আদালতের ঘাড়ে বন্দুক রেখে। এখানে একটি টুইস্ট লুকিয়ে আছে বন্ধুগণ, জানতে হবে এই 24 সালে কোটা কেন আবার চালু করা হলো। কারণ আপনারা জানেন ইতিমধ্যে শেখ হাসিনা ভারতে সফর করে 10টি দেশ বিরোধী চুক্তি করে আসছে, এবং এই দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ এবং ফেপে ফুলে উঠেছে। আগ্নেয়গিরির মতো যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। শেখ হাসিনা খুব সুচতুর, ধুরন্ধর রাজনীতিবিদ। তিনি যে কোনো মূল্যে জনগণের এই ক্ষোভকে বিস্ফোরিত না হওয়ার জন্য বা যাতে না হতে পারে তার জন্য আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোটাটা আবার নিয়ে আসছেন। ছাত্ররা মাঠে নেমেছে, আন্দোলন চলছে, শেখ হাসিনা বেজায় আরামে আছেন। তিনি চান এই আন্দোলন দীর্ঘমেয়াদী হোক, এই আন্দোলন আরো দীর্ঘদিন চলুক, এটি শেখ হাসিনা চান। কারণ তিনি সমাধান দেওয়ার পরেও আবার কিভাবে কোটা আসতে পারে আপনারাই বলুন। মীমাংসিত একটি ইস্যু, মীমাংসিত একটি বিষয়, সেটি আবার সামনে নিয়ে আসছে। এই হচ্ছে আজকে শেখ হাসিনার কেরামতি। আমরা হয়তো অনেকেই ধরতে পারি না। তিনি সবচাইতে জাতির সামনে যেটি বড় মিথ্যাচার করেছেন বন্ধুগণ, আমরা হয়তো অনেকেই বুঝতে পারি না। তিনি যখন ইন্ডিয়াতে গেলেন, দেশ বিরোধী চুক্তি করলেন, এই চুক্তির অন্যতম একটা মিথ্যাচার তিনি করেছেন দেশে এসে, যে তিনি রেল ট্রানজিট দিয়েছেন। আসলে এটি রেল ট্রানজিট নয়, এটি রেল করিডোর। ট্রানজিট সেটাকেই বলা হয় যখন একটি দেশ আরেকটি দেশে বাণিজ্য করার জন্য আরেকটি দেশের উপর দিয়ে যায়, অর্থাৎ থার্ড কান্ট্রিতে যাবে আরেকটা দেশের উপর দিয়ে, সেটা হচ্ছে ট্রানজিট। যেমন আমরা বাংলাদেশ নেপালের সাথে বাণিজ্য করতে হলে ইন্ডিয়ার উপর দিয়ে যেতে হবে, ইন্ডিয়া আমাদের জায়গা দিলে সেটা হবে ট্রানজিট। আর আমি বাংলাদেশ যখন আমার ছিটমহলে যাই, 3 বিঘা করিডোর ব্যবহার করে ইন্ডিয়া আমাদের দিয়েছিল, সেটা করিডোর। তাহলে এই যে ইন্ডিয়ার ট্রেন কোথায় যাবে ভাই? নেপালে যাবে না, ভুটানে যাবে না, মালদ্বীপে যাবে না। ইন্ডিয়ার ট্রেন যাবে আরেকটা এলাকায়, ইন্ডিয়ারই, বাংলাদেশের ভিতর দিয়ে। তাহলে এটা করিডোর না ট্রানজিট? করিডোর, এটা করিডোর। কিন্তু ইন্ডিয়ার সাথে দেশ বিরোধী চুক্তি করার পরেও শেখ হাসিনা জাতির সামনে মিথ্যাচার করেছে যে আমরা ইন্ডিয়ার সাথে ট্রানজিট চুক্তি করেছি। ডাহা মিথ্যাচার, প্রতারণা, এই প্রতারণাগুলো জাতির সামনে তুলে ধরতে হবে। প্রিয় বন্ধুগণ, পরিশেষে একটা কথাই বলবো, আজকে বক্তার লিস্ট অনেক লম্বা। এই যে এখানে প্রায় কমপক্ষে 12 থেকে 13টা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এই প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের বলতে চাই, আপনারা যদি রাজপথে একসাথে এক মঞ্চে এক রাস্তায় দাঁড়াতে না পারেন, এই আওয়ামী লীগের দুঃশাসনের কবল থেকে কেউ মুক্তি পাবো না। শেখ হাসিনা চাই আমাদের মধ্যে বিভাজন, আমাদের মধ্যে বিভক্তি জিয়ে রাখতে। আপনারা জামাতের পাশে বসতে আপনাদের সমস্যা কোথায়? হেফাজতের পাশে বসতে সমস্যা কোথায়?
সমস্যা কোথায়? আপনারা ডান বলেন, বাম বলেন, মধ্য বলেন, সবাইকে আজকে এক জায়গায় আসতে হবে। প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল, আমরা প্রায় 50টা রাজনৈতিক দল যুবক আন্দোলন করেছি। এই যুগপথ দিয়ে হবে না, এখন আন্দোলন হবে এক দাবিতে, এক কাতারে। শেখ হাসিনা চাই তোমরা আলাদা আলাদা আন্দোলন করো, আর আমি আরামে এই দেশটাকে লুটপাট করে খাই। এটা হবে না বন্ধুগণ। আপনাদের পাশে, আমাদের পাশে সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে। কে ছোট রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, এসব ভেদাভেদ দেখার আমাদের সময় নেই। রিপন ভাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাদের প্রতি আবারও আহ্বান, আসুন একসাথে, এক বাক্যে, এক দাবিতে শেখ হাসিনা হটাও, ভারত হটাও, এই